এভারেস্ট রেঞ্জ দেখতেই শীতে সান্দাকফু যাচ্ছেন? গন্তব্যে পৌঁছানোর আগে এই গ্রামে 2 দিন থাকুন। এক নাগারে বরফ পড়তেই থাকে এখানে। রাস্তাঘাট ক্রমে সাদা হয়ে যায়। সে এক আলাদাই অ্যাডভেঞ্চার। কালাপোখরি দেখলে মন ভরে যাবে। চুপচাপ এখানে যদি বসে থাকেন মনে হবে এত শান্তি আর কোথাও নেই। এই লেকের জলে নাকি এক বিরাট কালনাগ বাস করে। কেন এমন অদ্ভুত নাম? এরপর থেকে শুধু চড়াই আর চড়াই। সান্দাকফু যাওয়ার পথে এই গ্রামে একটু সময় কাটান আরেক বিশেষ কারণেও। এই ভিডিওতে জানুন সবটা। কালাপোখরি বেশ ছড়ানো বড় একটা গ্রাম, থাকার জায়গাও প্রচুর। গ্রামে ঢুকতেই একটা মাঝারি সাইজের পুকুর পড়বে, চারদিকে বহু পুরনো রং চটে যাওয়া ফ্ল্যাগ টানানো। জলের রংটা ঘোলাটে। এই লেক ঘিরেই জায়গার এমন নাম, তাই বিশেষ অর্থও রয়েছে। কালাপোখরির বাতাসে যেন এক মোহময় শান্তি মিশে আছে। চারপাশে সবুজ মোড়া পাহাড় আর আকাশ ছোঁয়া পাইন গাছের সারি আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। সান্দাকফু যাওয়ার পথে এখানে একদিন থাকুন, তাহলে সান্দাকফু যাওয়ার পথে আপনার শরীরের সাথে এই উচ্চতা ধীরে ধীরে মানিয়ে নিতে পারবে। যখন ভোরের আলো ধীরে ধীরে মেঘের ফাঁকে উকি দেয়, পাহাড়ের শৃঙ্গগুলো সোনালি রঙে ঝলমল করে ওঠে। রাতে আকাশে তারার মেলা যেন হাতের নাগালে এক অদ্ভুত মায়াবী অনুভূতি তৈরি করে। এখানে প্রকৃতি কথা বলে, মেঘগুলো হাতছানি দেয় আর বাতাসে মিশে থাকে এক রহস্যময় সৌন্দর্যের স্পর্শ। দিনের বেলা পাহাড়ের কোলে বয়ে চলা হালকা ঠান্ডা হাওয়া, আর সন্ধ্যায় ধোঁয়াশায় ঘেরা পথ আপনাকে এক স্বপ্নময় অনুভূতির মাঝে টেনে নেবে। কালাপোখরি যেন সময়কে থামিয়ে দেয়, আপনাকে প্রকৃতির সাথে হারিয়ে যেতে আমন্ত্রণ জানায়। আসলে কালাপোখরি কথাটির অর্থ নেপালি শব্দ। এই ডার্ক লেক অর্থে ব্যবহার করা হয়। অনেকেই ধারণা এই লেকের জল নাকি কৃষ্ণ বর্ণ। পর্যটকদের একাংশের মতে ব্যাপারটা কিন্তু তেমন নয়। লেকের জল অত্যন্ত পরিচ্ছন্ন, দূষণের লেশমাত্র নেই। পাহাড়ের ছায়া পড়ে লেকে। অনেকে এই লেকের জলকে পবিত্র বলে মনে করেন। সেই বিশ্বাস থেকে অনেকে এই লেকের সামনে এসেও নিজের মনের ইচ্ছে জানিয়ে যান। স্থানীয়দের বিশ্বাস এই লেকের জলে নাকি এক বিরাট কালনাগ বাস করে। আসলে সবটাই বিশ্বাস। প্রাচীন নানা লোককথা জড়িয়ে আছে এই লেকের সাথে, তবে কাহিনীর কোনো বাস্তবতা আছে কিনা তা জানা যায় না। বছরের পর বছর এই লোককথা মানুষের মুখে ঘুরে ফিরছে। বছর পর এই লেকে জল থাকে। দার্জিলিং এর সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে। কেউ সেখানে যান আধ্যাত্মিকতার সন্ধানে, কেউ আবার প্রকৃতির টানে। এনজেপি, বাগডোগরা বা শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে সরাসরি গাড়িতে মানেভঞ্জন যাওয়া যায়, শেয়ার গাড়িতেও যাওয়া যায় মানেভঞ্জন। অন্যদিকে কালাপোখরি লেককে কেন্দ্র করে কিছুটা হোমস্টে গড়ে উঠেছে, সেখানে আগে থেকে বুক করে যেতে হয়। তবে শীতকালে এখানে তাপমাত্রা 2 ডিগ্রিতেও নেমে যায়। প্রচণ্ড গরমে কলকাতা যখন ফুটতে থাকে তখনও এখানে সোয়েটার পরে থাকতে হয়। বুঝতেই পারছেন ঠিক কতটা উচ্চতায় আপনি পৌঁছচ্ছেন। তবে এখানে যেতে গেলে গাইড নিয়ে যাওয়াই ভালো। মানেভঞ্জনে গাইডের খোঁজ পাবেন। শীতে স্নোফলও হয় প্রচণ্ড পরিমাণে এই জায়গায়। তাই এবারই যাবেন নাকি? প্রথম কলকাতা ব্যুরো।